রাজ্যে অযোধ্যায় যেমন প্রজারা ছিল ঠিক তেমনই যদি প্রজারা হয় তবেই রামরাজ্য সম্ভব। এক জয় শ্রীরাম বললেই রামরাজ্য প্রতিষ্ঠা হয়ে যাবে। রামায়ণের নীতি, রামায়ণের শিক্ষা যদি মানুষের ঘরে ঘরে প্রচার হতে থাকে, মানুষের মনে রামের মতন চরিত্র গঠন হতে থাকে, প্রত্যেক পুরুষের কাছে, প্রত্যেক নারীর মধ্যে যদি সীতার মতন পবিত্রতা, সীতার মতন চরিত্র যদি গঠন হয়ে থাকে, প্রত্যেক ভাই যদি লক্ষ্মণের মতন হয়, তাহলেই তো একমাত্র রামরাজ্য গঠন করা সম্ভব। জয় শ্রীরাম সকলকে। কিন্তু প্রশ্ন হলো, পশ্চিমবাংলায় অবশেষে রামরাজ্য প্রতিষ্ঠা হলো, কিন্তু প্রশ্ন হলো শুধুমাত্র কি জয় শ্রীরাম বললেই রামরাজ্য প্রতিষ্ঠা হয়ে যাবে? সম্ভব? এটা কলিযুগ। কলিযুগে হিংসা, অন্যায়, অত্যাচার, শোষণ, পীড়িত, দুর্নীতি এ সমস্ত বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু এই কলিযুগেও কি রামরাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব? সত্যিই কি পশ্চিমবাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হয়ে গেছে? শুধুমাত্র জয় শ্রীরাম বললেই কি রামরাজ্য প্রতিষ্ঠা হয়ে যাবে? আজকের আমরা এই ভিডিওতে দেখব যে সত্যি যদি রামরাজ্য প্রতিষ্ঠা করতে হয়, একজনের পক্ষে রামরাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শুধুমাত্র রামরাজ্য প্রতিষ্ঠা করতে পারে না, সেই রামরাজ্যে প্রজাদেরকেও, রামরাজ্যে অযোধ্যায় যেমন প্রজারা ছিল ঠিক তেমনই যদি প্রজারা হয় তবেই রামরাজ্য সম্ভব। একটা সরকার কখনো একাই সুশাসন, রামরাজ্য প্রতিষ্ঠা করতে পারে না। সেই রাজ্যের প্রজারা যদি সাধারণ মানুষই সব কিছু শেষ কথা বলে, তো সাধারণ মানুষ যদি, জনতা যদি ঠিকঠাক না হয়, যদি রামরাজ্য গঠন করতে সাহায্য না করে, তাহলে রামরাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সত্যি যদি রামরাজ্য প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদেরকে রামায়ণের সেই অযোধ্যায় চলে যেতে হবে। রামরাজ্যটা অ্যাকচুয়ালি কেমন ছিল সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। রামরাজ্য প্রতিষ্ঠা করতে গেলে রামের মতন একজন নেতা দরকার, যে নেতা তার পরিবারের বিরুদ্ধে গিয়ে জনমতের সাপেক্ষে প্রজাদের ভালোর জন্য, প্রজাদের মনের সন্দেহ দূর করার জন্য নিজের পত্নীকেও পর্যন্ত অগ্নি পরীক্ষা দিতে বাধ্য করেছিলেন। লবকুশ নিজের সন্তানের সঙ্গে পর্যন্ত যুদ্ধ করতে বাধ্য হয়েছিলেন শুধুমাত্র নিজের প্রজাদের সুবিধার্থে, নিজের প্রজাদের সমাজ থেকে দুর্নীতি, সমাজ থেকে রাক্ষসদের থেকে সমাজদেরকে উত্থান করার জন্য, সাধুদেরকে রক্ষা করার জন্য সিংহাসন ত্যাগ করেছিলেন। এরকম একটা সৎ চরিত্রবান নেতার দরকার। শুধু নেতা নয়, প্রত্যেক ঘরে ঘরে লক্ষ্মণের মতন ভাইয়ের দরকার, প্রত্যেক পরিবারে ভরতের মতন ভাইয়ের দরকার। তো সেটাই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব যে রামরাজ্য অ্যাকচুয়ালি কেমন ছিল। দেখুন, রামায়ণের প্রথম যে চরিত্র সেটা হচ্ছে মাতা কৈকেয়ী। অনেকে বলে যে মাতা কৈকেয়ী হচ্ছে রামায়ণের মেন শত্রু, মেন ভিলেন, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। অ্যাকচুয়ালি মাতা কৈকেয়ী হচ্ছে প্রভু পরম পুরুষোত্তম, পরম কৃপালু ভগবান রামচন্দ্রের থেকেও মহান মাতা কৈকেয়ী। কেননা মাতা কৈকেয়ী প্রভু রামচন্দ্রের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। প্রভু রামচন্দ্র মাতা কৈকেয়ীর কাছ থেকে চেয়েছিলেন 14 বছরের বনবাস। মাতা কৈকেয়ী জানতেন ইনি আমার সন্তান, পরম পুরুষোত্তম, পরম কৃপালু, পরম দয়াময় স্বয়ং নারায়ণ। মা কৈকেয়ীকে তাকে প্রভু তার যে রূপ, স্বয়ং রূপ, সেটা দর্শন করেছিলেন এবং মাতা কৈকেয়ীর কাছ থেকে তিনি বরদান স্বরূপ চেয়েছিলেন 14 বছরের বনবাস। প্রভু বলেছিলেন যে মাতা, যখন যখন ধর্মের হানি হয় তখন দুষ্কৃতীদের বিনাশ করার জন্য এবং সাধুদেরকে রক্ষা করার জন্য আমি অবতরণ হয়েছি, আগেও এখনও সেই জন্যই আমি এই ধরাধামে এসেছি। তো আমার অনেক কাজ, সমস্ত রাক্ষসদের থেকে, শত্রুকুল থেকে এই পৃথিবীকে ধূলির থেকে মুক্ত করতে হবে এবং সাধুদেরকে রক্ষা করতে হবে এবং দুষ্কৃতীদের বিনাশ করতে হবে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সমস্ত পার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের হানি হয় আমার অবতরণ করতে হয়, তাই আমার অনেক কাজ। তাই আমি তোমার কাছ থেকে 14 বছরের বনবাস কামনা করছি, আমাকে 14 বছরের বনবাস দাও। এই সাহস, এই ক্ষমতা, এই ধৈর্য
এটা আর কারোর মধ্যে নেই, একমাত্র তুমি পারবে, তাই তোমার কাছ থেকে আমি এটা চাইছি। মাতা কৈকেয়ীর কাছ থেকে এই বরদান চাইছিলেন স্বয়ং ভগবানও কারো কাছ থেকে কিছু চাই। মাতা কৈকেয়ী বলেছিলেন আমি আমার ভগবানের জন্য সব কিছু করতে পারি, কিন্তু প্রভু শ্রী রাম বলেছিলেন কিন্তু এটা করলে আজ থেকে কোনো নারী, কোনো মাতা তার নিজের নাম, তার নিজের মেয়ের নাম কৈকেয়ী রাখবে না। সমাজ, পৃথিবী যুগ যুগ ধরে আপনাকে ঘৃণা করবে, আপনাকে খারাপ নজরে দেখবে। কিন্তু মাতা কৈকেয়ী বলেছিল পৃথিবী, এই সমাজ কে কী বলছে তাতে আমার কোনো যায় আসে না, আমি আমার ভগবানের জন্য, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সব কিছু করতে পারি। তাই এরকম মা প্রত্যেক ঘরে ঘরে যদি থাকে সেটাই রামরাজ্য। ভগবানের জন্য সব কিছু করতে পারবে, সব কিছু। এরকম সৎ চরিত্রবান, সৎ সাহসী, ধৈর্য এরকম মা যদি প্রত্যেক ঘরে ঘরে থাকে তাহলে অনায়াসেই রামরাজ্য গঠন করা সম্ভব। তারপরে আসবো ভ্রাতা লক্ষ্মণ, যার কথা না বললে নয়। তারপরে ভ্রাতা লক্ষ্মণ যখন 14 বছরের বনবাস রামের হলো, তখন তার সঙ্গে তার পত্নী তো অর্ধাঙ্গিনী, পতি যা করবে তার পত্নী অর্ধাঙ্গিনী স্বরূপ তাকে তাই করতে হবে, সেটা মেনে নেওয়া যায়। 14 বছরের বনবাস মাতা সীতা দেবীও স্বীকার করে নিলেন, যাওয়ার জন্য প্রস্তুত হলেন। যদিও রাম মাতা সীতাকে বনবাসে নিয়ে যেতে বাধা দিচ্ছিলেন, কিন্তু তবুও সেটা মাতা সীতা সেটাকে মানিয়ে সেটা 14 বছরের বনবাসের দিকে যাচ্ছিলেন। কিন্তু ভ্রাতা লক্ষ্মণ, সে তো তার ভাই, সেই ভাইও তার দাদা রামের সঙ্গে বনবাসে যেতে প্রস্তুত ছিলেন। সমস্ত সুখ, সমস্ত রাজপ্রাসাদের সুখ, সমস্ত সিংহাসনের সুখ, সমস্ত সুবিধা ত্যাগ করে দিয়ে ভাইয়ের সঙ্গে শুধুমাত্র ভ্রাতৃপ্রেমের জন্য রাম সীতার সঙ্গে তিনি বনবাসে গিয়েছিলেন। তো এরকম ভাই যদি প্রত্যেক পশ্চিমবাংলার ঘরে ঘরে থাকে, তৈরি হয় লক্ষ্মণের মতন ভাই, তাহলে একমাত্র রামরাজ্য গঠন করা সম্ভব। তা না হলে এই শুধুমাত্র 1 ইঞ্চি জায়গার জন্য ভাইয়ে ভাইয়ে শত্রুতার লড়াই এরকম যদি করতে থাকে, এরকম যদি খুনোখুনি হতে থাকে ভাইয়ে ভাইয়ে, মা সন্তানের মধ্যে লড়াই, কত রকম খবর দেখা যাচ্ছে, মা বাবাকে কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। এরকম মনোভাব থাকলে মানুষের মধ্যে কখনোই কোনো সরকার রামরাজ্য, আর যাই হোক রামরাজ্য প্রতিষ্ঠা করতে পারে না। তাই আমাদের মূল্যবোধ, নীতিবোধ, চরিত্রবান সব কিছু শিখতে হবে এই রামায়ণ থেকে। রামায়ণের নীতি, রামায়ণের শিক্ষা যদি মানুষের ঘরে ঘরে প্রচার হতে থাকে, মানুষের মনে রামের মতন চরিত্র গঠন হতে থাকে, প্রত্যেক পুরুষের কাছে, প্রত্যেক নারীর মধ্যে যদি সীতার মতন পবিত্রতা, সীতার মতন চরিত্র যদি গঠন হয়ে থাকে, প্রত্যেক ভাই যদি লক্ষ্মণের মতন হয়, তাহলেই তো একমাত্র রামরাজ্য গঠন করা সম্ভব, অন্যথায় নয়, কখনো না। এটা কলিযুগ। যার কথা সর্বোপরি উল্লেখযোগ্য সেটা হচ্ছে ভরত। দাদাকে কিছু মতেই বনবাসে যেতে দেবে না, নাছোড় বান্দা। কিন্তু প্রভু শ্রী রাম তিনি তো জানেন যে তার তো কাজ এই সমাজকে দুর্দশাগ্রস্ত কবল থেকে মুক্ত করতে হবে, সাধুদেরকে রক্ষা করতে হবে, রাক্ষস, এই অত্যাচার, শোষণ, পীড়িত এর থেকে সমাজকে রক্ষা করতে হবে। তাই অনেক কাজ, তাকে শুধুমাত্র একটা এলাকায় দায়বদ্ধতা নিয়ে দায়িত্ব কর্তব্যের মধ্যে আটকে থাকলে তার চলবে না। তাই তার ভ্রাতাকে কোনোরকমভাবে জোর জবরদস্তি করে ধমক চমক দিয়ে আদেশ দিয়ে তিনি বনবাসের উদ্দেশ্যে গেলেন। তাকে সিংহাসনের দায়িত্ব দিলেন তার ভাই ভরতের কাছে, কিন্তু ভরত নাছোড় বান্দা। প্রভু রাম যেমন নাছোড় বান্দা, খুব জেদি, করবেই, তার সিদ্ধান্ত অটল, ঠিক তেমনই তার ভাই ভরতও তার সিদ্ধান্ত অটল। তাকে কিছু মতেই তাকে বনবাসে যেতে দেবে না। কিন্তু প্রভু শ্রীরাম তাকে সিংহাসনের দায়িত্ব দিলে ভরত বলল, আমি সিংহাসন কিছুতেই স্বীকার করব না, আমি তোমারই পায়ের খড়গ মাথায় করে নিয়ে গিয়ে, প্রভু রামের পায়ের খড়গ মাথায় করে নিয়ে গিয়ে সেই সিংহাসনে বসালেন এবং প্রভু শ্রী রামের প্রতিনিধি হিসাবে 14 বছর সেই সিংহাসনকে আগলে রেখেছেন।
যেখানে ভাইয়ে ভাইয়ে 1 ইঞ্চি জায়গার জন্য, কিছু টাকার জন্য, কিছু সম্মানের জন্য, সামান্য কিছুর জন্য লড়াই যুদ্ধ খুনোখুনি হয়, সেখানে ভরত তার দাদার জন্য, তার ভাতৃপ্রেমের জন্য সিংহাসন ত্যাগ করে দিলেন। সিংহাসন পেয়েও সেই সিংহাসনে বসলেন না, তার প্রতিনিধি হিসেবে সেই সিংহাসন পরিচালিত করলেন। এরকম ভাই যদি পশ্চিমবাংলার, আমাদের দেশের প্রত্যেক ঘরে ঘরে তৈরি হয়, তাহলে অনায়াসেই রামরাজ্য সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু নেতা, আমাদের যে নেতা, সেই নেতা হতে হবে প্রভু শ্রীরামের মতন, জনগণের মনের সন্দেহ দূর করার জন্য, জনগণের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিজের পত্নীকে অগ্নি পরীক্ষা দিতে বাধ্য করেছিলেন, এমনকি বনবাসে যেতেও বনে পাঠিয়ে দিয়েছিলেন, এমনকি লব কুশ নিজের সন্তানের সঙ্গে পর্যন্ত যুদ্ধ করতে বাধ্য হয়েছিলেন। এরকম নেতা হবে, কোনো লোভ, কোনো হিংসা, কোনো স্বার্থ ছাড়াই, এমনকি পরিবারের বিরুদ্ধে যেতে গেলেও জনগণের স্বার্থের জন্য, জনগণের হিতকারিতার জন্য, জনগণের সুবিধার জন্য যেতে হবে। প্রভু রাম সেটার দিকে ছিলেন। কিন্তু বর্তমান নেতা যার আমরা দেখেছি, সামান্য কিছু টাকার জন্য কত বড় অন্যায় কাজ করে ফেলেন। এরকম করলে হবে না। রামের মতন নীতি, রাম নীতি, শুধুমাত্র জয় শ্রীরাম মুখে বললেই রামরাজ্য গঠন হবে না। রামের নীতি ফলো করতে হবে, রামের মতন চরিত্রবান হতে হবে, রামের মতন তেজস্বী হতে হবে, রামের মতন ধৈর্যশালী, ক্ষমতাশালী, বুদ্ধিমান, নীতিপরায়ণ, চরিত্রবান, মর্যাদা থাকতে হবে, তবেই রামরাজ্য প্রতিষ্ঠা করতে পারবে। তবেই রামরাজ্য প্রতিষ্ঠা করতে হবে। এবং সর্বোপরি যেটা বলবো, একটা মুদ্রার যেমন 2টি পাঠ, ঠিক সেরকমই এক পাটে রাম তো আর এক পাশে পরশুরাম। রামের মতন ধৈর্য, সহ্য সব থাকতে হবে, কিন্তু শত্রু বিনাশের জন্য পরশুরামের মতন ক্ষমতাশালীও হতে হবে, পরশুরামের মতন যোদ্ধাও হতে হবে, শত্রুদের বিনাশ করতে হবে, তবেই রামরাজ্য প্রতিষ্ঠা সম্ভব। খুব কঠোর হতে হবে পরশুরামের মতন, যে রাম সেই পরশুরাম। শুধুমাত্র রামের পূজা করলে হবে না, রামের পূজা তো আমরা করবোই, কিন্তু পরশুরামের মতন পাওয়ারফুল হতে হবে, তবেই রামরাজ্য সম্ভব। গান্ধীবাদী নীতি এখানে চলবে না, রাম পরশুরাম, এখানে রাম নীতি চলবে, তবেই রামরাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব। সর্বোপরি আরও একটা কথা বলতে চাই, যে এই রামরাজ্য বহুদিন পরে আমরা পেয়েছি। বিগত 800 বছর পরে, 800 বছর আগে হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন, তারপরে মোগলরা, তারপরে ব্রিটিশরা, সিপিএম, তৃণমূল, তারপর অবশেষে গিয়ে এখন বিজেপি সরকার, এখন হিন্দুত্ববাদী সরকার, এখন রামরাজ্য গ্রহণ করতে যাচ্ছে। তাই আমাদের সবাইকে সাহায্য করতে হবে রামরাজ্য গ্রহণ করতে। এই রামরাজ্য একা গঠন করা যাবে না, প্রত্যেক মানুষ যদি রামের নীতি ফলো করে, লক্ষণের মতন ভাই, ভরতের মতন ভাই, মাতা কৈকেয়ীর মতন ভগবানের প্রতি প্রেম যদি মানুষের মধ্যে জাগ্রত হয়, রামায়ণ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, প্রত্যেক ঘরে ঘরে রামায়ণ পাঠ করতে হবে, গীতা পাঠ করতে হবে, তবেই গিয়ে রামের নীতি যদি আমরা ছড়াতে পারি, তবেই গিয়ে রামরাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব। কিন্তু এটা কলিযুগ, মাথায় রাখতে হবে। কলিযুগে অহিংসা, অধর্ম, হিংসা, দুর্নীতি, দুর্দশা, এই সমস্ত কিছু বাড়বে ছাড়া কমবে না। কে জানে কতদিন রামরাজ্য থাকবে, কোন রাক্ষসের দল, কোন শত্রু আবার আক্রমণ করবে। যুগে যুগে হয়ে এসছে, যখনই একটু শান্তি হয়, কিছুদিন পর আবার মোগল, ব্রিটিশ, এরকম রাক্ষসের দল আবার হানা করে, আবারও করবে। এটা কলিযুগ। যতদিন সুযোগ পেয়েছি, এই সময়টা হেলায় নষ্ট করা যাবে না, বুক ভরে রাম নাম নিতে হবে। জয় শ্রীরাম। আরেকটা ভিডিও, আরেকটা অনুরোধ আমি করব সবার কাছে, একজন হিন্দু সনাতনী মানুষ হিসেবে, যে প্রভু শ্রী রামের নাম নিয়ে কোনো অন্যায় কাজ করা যাবে না, করা উচিত নয়। প্রভু শ্রী রামের ঝান্ডা হাতে করে নিয়ে, এক হাতে বাংলার বোতল, এক হাতে প্রভু শ্রীরামের ঝান্ডা, জয় শ্রীরাম লেখা, আর মুখে বললাম জয় শ্রীরাম, আর এক বোতল মদ খেলাম, এটা করা উচিত নয়। প্রভু শ্রীরামের ছবি দেওয়া টি-শার্ট পরে ননভেজ খাওয়া, মুরগি কাটা,
ননভেজ খাওয়া, এই সমস্ত কিছু করা উচিত নয়। যেন প্রভু রাম আমাদের প্রতি সন্তুষ্ট হয়, আমাদের প্রতি তার কৃপা বর্ষণ করে, প্রভু রামের জন্য কোনো মানহানি না হয়, কোনো মর্যাদায় হানি না হয়, এটা লক্ষ্য রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। জয় শ্রীরাম।